হবিগঞ্জে গত পরশুদিন হামলা হলো এনসিপির উপরে, তারা তো একটা দলীয় কার্যক্রম পালন করার জন্য গেছে, তারা তো সহিংসতা করার জন্য যায় নাই। আজকে সিলেটে আমরা দেখলাম মানে এই রকম টানা, এবং তাদের অভিযোগ হচ্ছে যে দলীয় সেন্ট্রাল পর্যায় থেকে এই ধরনের ইনস্ট্রাকশন ছাড়া তারা ওই ধরনের উচ্ছৃঙ্খলতা বা ওইখানে আটকানোর বা এদেরকে তাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা তাদের থাকার কথা না। এটা একটা নিঃসংশয়, এটা একটা মানে অপরাধ এবং ফৌজদারি অপরাধ যেটা করেছে এবং যারা করেছে এটার সাথে দল তো সম্পৃক্ত মানে নেই। এবং যে জঘন্যতম ঘটনাটা যেভাবে বর্ণনা আমি একটু অ্যাড করি, যে আঘাত করেছে সে কিন্তু হবিগঞ্জ সদর পৌরসভার সদস্য সচিব ছাত্র দলের পোস্টেড, আমি তো এবং তার ছবি কিন্তু আমরা ফেসবুকে দেখেছি, ভাইরাল হয়েছে। আমি চাইলে এখন আপনাকে দেখাতে পারি। আমি এই নিন্দনীয় কাজের আমি ব্যক্তিগতভাবে সে যে দলের পদ বহন করে থাকে তার এটার একবার দৃষ্টান্তমূলক আর বিচার হওয়া উচিত। আজকে ঘটনাটা ঘটলো, আমরা বলি তো ঘটনাটা যেখানে ঘটলো আপনি দেখেন, যদি কালকে বা যদি না হয় বা পরশুদিন এর মধ্যে না হয়, তখন আপনার এই কথার সাথে আমি একমত হব। যেহেতু ঘটনাটা ঘটেছে এবং সাক্ষ্য প্রমাণ যেহেতু দলের মধ্যে মানে যে করেছে এটা তার নিজস্ব চিন্তা চেতনায় করেছে, এইটা আমার রাজনৈতিক তারেক রহমানের এই ধরনের কোনো নির্দেশনা তো নাই। প্লাস যেটা করেছে এটার ভাষা আমি অন্তর্প্রকাশ করতে আমি পারবো না এইখানে। এই ব্যাপারে যেটা হচ্ছে বা এই ধরনের ঘটনাকে, যেটা আমার রাজনৈতিক ইস্যুই না, এবং তারা একটা গণতান্ত্রিক কর্মসূচি করার জন্য তারা বিভিন্ন পথবর্জ্যে তারা যাচ্ছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো কেন? গণতান্ত্রিক পরিবেশটাকে, এখন পার্লামেন্ট নেই, তা পার্লামেন্টের এই যে আপনার হাসনাত সার্জিসরা যাচ্ছে, ওরা তো রাজনীতি করে না, রাজনৈতিক একটা কর্মশালার মধ্যে বা তাদের একটা নিজস্ব চিন্তা চেতনার মধ্যে যে এই কর্মসূচি মানে এগুলো নিচ্ছে, এটা বাধা দেওয়া এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়।